الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. صدقت يا ربنا. وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই একসাথে সমস্বরে অন্তরের অন্তরস্থল থেকে দুরূদ ইব্রাহিম পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেশরহাট ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত আছেন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সাকুয়া বাকশৈল কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, আমার উস্তাজুল আসাতিজা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরকে হায়াতে তওয়িলা দান করুন, আমরা বলছি আমিন। হায়াতে তয়্যিবা সিহায়াতে কুল্লিয়া দান করুন, বলছি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কোরআনের পাখিকে এই কোরআনের খেদমতের জন্য কবুল করে নেন, আমরা বলছি আমিন। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত থাকার কথা দিয়েছেন, পবা মোহনপুরের বলিষ্ঠ কণ্ঠস্বর, পবা মোহনপুরের নির্ভীক জননেতা মোহাম্মদ আইনউদ্দিন এমপি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় ভাই আইনউদ্দিনকে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দিনের জন্য যেন কবুল করে নেন, আমরা দোয়া করছি, বলছি আমিন। আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, সহসভাপতিবৃন্দ,
যারা এখানে যাদের নাম দেওয়া হয়েছে প্রত্যেকে আমার উস্তাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার এই উস্তাদদেরকে দ্বীনের খেদমতের জন্য কবুল করে নিন, আমরা বলছি আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা অধীর আগ্রহে চাতক পাখির ন্যায় বসে আছেন। গত বছর এই মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল, অনেকে মনক্ষুণ্ণ হয়েছিলেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের এইবারে যে আয়োজন, আশা করছি আমাদের কেশরহাটবাসীর মনের খোরাকটাকে পূরণ করবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে হলেও সুস্থ রেখে সুন্দর একটি পরিবেশের মাধ্যমে কুরআনুল কারীমের আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা আদায় করলে খুশি হয় কে? আর একটু জোরে বলতে হবে, প্রশংসা আদায় করলে খুশি হয় কে? এজন্য সবখানে প্রশংসা করব কার? বসে থেকে প্রশংসা করব কার? দাঁড়িয়ে থেকে প্রশংসা করব কার? সম্মানিত ভাইরা আমার, আপনারা আশেপাশে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, যারা ভলেন্টিয়ার আছেন, ভলেন্টিয়ার ব্যতীত যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, আল্লাহর হস্তে এই কোরআনের সম্মানার্থে আল্লাহর হস্তে প্লিজ, এই যে সামনে যে অনেক জায়গা রয়েছে, আল্লাহর হস্তে একটু বসে যান প্লিজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন فَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, কোরআনের তাফসীর করা হয়, তাহলে ওই সময়টাতে তোমরা এই কোরআনটাকে তোমরা শ্রবণ করো। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা বসে থেকে শ্রবণ করো এবং কোনো জ্ঞানজাম তোমরা করো না। যদি এরকমটি অবস্থা হয়, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত তোমাদের উপর নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা এখানে আলোচনা করব কি থেকে? জোরে বলতে হবে, আমার সাথে কথা বলেন একটু প্লিজ। আলোচনা করব কি থেকে? কোরআন থেকে। এমন একটি কোরআন, যেই কোরআনটা মানুষের জীবনটাই চেঞ্জ করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। এটা এমন একটি কোরআন, যেই কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে রাসূল, আপনি কোরআন দিয়ে উপদেশ দেন ওই সমস্ত মানুষদের যেই সমস্ত মানুষেরা আপনাকে ভয় করে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে রাসূল, আপনি কোরআন দিয়ে উপদেশ দিন ওই সমস্ত মানুষদেরকে যে সমস্ত মানুষেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবকে ভয় করে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবকে তো আমরা ভয় করি, তাই না? ভয় করি না? আমরা ভয় করি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা আমার আযাবকে যারা ভয় করবে তাদেরকে কোরআন দিয়ে আপনি উপদেশ দিন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা গেল কোরআনটা হচ্ছে একটা উপদেশ। কোরআনটা কি? একটা উপদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই কোরআনুল কারীমটা হলো একটা উপদেশ। সুতরাং যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপদেশ দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই উপদেশটা আমরা মেনে নিব
আমরা আমাদের নিজেদের জীবনে আমরা এই উপদেশগুলো মেনে চলে আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক জীবনটা আমরা গড়ব। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন, বলছে আমিন। সম্মানিত ভাইরা আমার, কোরআনটা হচ্ছে জিকির। আরেক জায়গায় আল্লাহ বলছেন কোরআনটা হলো উপদেশ, মাউইযাতুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, হে পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এই উপদেশ এসেছে। কি উপদেশ এসেছে? আল কোরআন। কি উপদেশ? আল কোরআন। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের উপদেশ এসেছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। তোমাদের এই উপদেশ আসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ হিসাবে কোরআনটাকে পাঠালাম। কেন পাঠালাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। হে দুনিয়ার মানুষ, যখন তোমরা অন্তর্জালায় তোমরা পড়ে যাও, তোমরা যখন ডিপ্রেশনে ভোগো, তোমাদের হৃদয়ের মধ্যে যখন রোগ ব্যাধি জমা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের অন্তরের শেফার জন্য আমি রব্বুল আলামিন কুরআনুল কারীম উপদেশ হিসাবে পাঠিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাইলে এই কোরআনটা হলো আমাদের জন্য উপদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপদেশ হিসাবে এই কোরআনটা আমাদের কাছে পাঠিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই উপদেশটা আমি ওহী হিসাবে পাঠিয়ে দিলাম হে রাসূল। এই উপদেশ অনুযায়ী আপনি আপনার এই উম্মতদেরকে আপনি সতর্ক করেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল উনযিরুকুম বিল ওয়াহয়ি, হে রাসূল আপনি বলুন, লিউনযিরুকুম বিল ওয়াহয়ি, এই উপদেশ দ্বারা, এই ওহীর কিতাব দ্বারা আপনি আপনার সম্প্রদায়ের লোকদেরকে, আপনার উম্মতদেরকে আপনি সতর্ক করে দিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই কোরআনটা হলো উপদেশ আমাদের জন্য। এই কোরআনটা হলো আমাদের জন্য শিফা, আরোগ্য। আমরা যুবকেরা আমরা ডিপ্রেশনে ভুগি, আমাদের ভিতরে অনেক হতাশা কাজ করে। হতাশার কারণে অনেকে সুসাইড পর্যন্ত করতেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমাদের মধ্যে অনেক যুবক ভাইরা তারা মারাত্মকভাবে তাদের ক্যারিয়ার নিয়ে হতাশ। বিশেষ করে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র এই আত্মহত্যার মাধ্যমে তাদের নিজেদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। তাদের একটাই চিন্তা, সেটা হলো কিরকম ভাবে ক্যারিয়ারটাকে বিল্ড আপ করা যায়। যখন দেখতেছে কিছুই হচ্ছে না, তখন সে হতাশার মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা আমার, আমরা ক্যারিয়ার নিয়ে এত কেন চিন্তা করি? আমরা ক্যারিয়ার নিয়ে কেন এত ভাববো? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দায়িত্ব নিয়েছেন, আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দায়িত্ব থেকে কেন আমরা নিজে দায়িত্ব তুলে নেব আমাদের নিজেদের কাঁধে? কথা বলেন ঠিক কিনা? আমাদের তুলে নেওয়ার দরকার আছে? নিজে দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার দরকার আছে? দরকার নেই। সম্মানিত ভাইরা আমার, হয়তো আপনি আশা করছেন যে আমি যদি একটা ভালো চাকরি পাই, বেটার চাকরি পাই, তাহলে আমার পরিবার নিয়ে সুন্দরভাবে আমি লাইফটা লিড করতে পারবো। এরকমটা একটা ইচ্ছা, এরকমটা একটা আকাঙ্ক্ষা। হয়তো আপনি ভালো জায়গায় বিয়ে করতে পারবেন। সম্মানিত ভাইরা আমার, এরকম চিন্তা ভাবনা নিয়ে অনেক যুবকেরা কিন্তু হতাশ হয়ে যাচ্ছে। আমার ভাইরা, আমার যুবক ভাইরা, আমার সামনে উপবিষ্ট মুরব্বীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর মানুষ, তোমরা রিজিক নিয়ে এত ছুটাছুটি কেন করছো? আমি রব্বুল আলামিন এমন কোন প্রাণী সৃষ্টি করি নাই যার রিজিকের ব্যবস্থা আমি রব্বুল আলামিন করি নাই। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের কাজ হলো আমাদের হৃদয়ের সাথে কোরআনের কথা হয় না। আমরা যদি হৃদয়ের সাথে কোরআনের কথা বলতে পারি তাহলে আশা করা যায় আমাদের মধ্যে আর দুশ্চিন্তা থাকবে না। অন্তরের ভিতরে অনেক জ্বালা পোড়া এগুলো সব বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুধু আমাকে ভয় করো যাদের হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তির জন্য আমি অসংখ্য রিজিকের দরজা রব্বুল আলামিন খুলে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অসংখ্য দরজা আমি খুলে দেব। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি ওই বান্দাকে এমন এমন জায়গা থেকে রিজিক দিব ওই বান্দা জীবনেও কল্পনা করতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। শর্ত কি? শর্ত হল আল্লাহর ভয়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে তারা কাউকে পরোয়া করবে না ইনশাআল্লাহ। একমাত্র পরোয়া করবে কাকে? যতই জুলুম নির্যাতন নিষ্পীষণ যত জুলুম আসুক না কেন, শুধুমাত্র মুমিনরা মুত্তাকিনরা আল কুরআনুল কারীমকে বুকে ধারণ করে সম্মুখ সবার সামনের দিকে এগিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করুন, বলছে আমিন। সম্মানিত ভাইরা আমার, ব্যবসায়িক ভাইদের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রোগ্রাম, তাই না? আমরা এই কেশুরহাট বাজারে অনেক ভাইরা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে লিপ্ত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলেও সত্য, এরকম একটি পবিত্র একটা প্রফেশনকে, একটা পেশাকে আমরা সুদ নামক এই ভয়াবহ অপবিত্র একটা সিস্টেমের মাধ্যমে আমরা আমাদের এই ব্যবসাটাকে হারামে পরিণত করছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের উচিত হবে এই হারাম থেকে নিজেদেরকে বাঁচিয়ে হালাল উপায়ে ব্যবসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পৃথিবীতে বেঁচে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পরকালের জান্নাতটাকে নিশ্চিত করা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হালাল উপায়ে ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করেন, আমরা বলছি আমিন। সম্মানিত ভাইরা আমার, কেশুরহাট বাজারে অনেক ধরনের ব্যবসা রয়েছে। মুদিখানা রয়েছে, কসমেটিক্স পট্টি রয়েছে, এরপরে স্যান্ডেল হাটা রয়েছে, অনেক ধরনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে আমরা লিপ্ত রয়েছি, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম সূরাতুল ফাতির, সূরার নাম কি? সূরাতুল ফাতির। ফাতির শব্দের অর্থ হলো আদি সৃষ্টি। ফাতির শব্দের অর্থ কি? আদি সৃষ্টি। এমন সৃষ্টি
যেটাকে কোনো কিছু না দেখে সৃষ্টি করা, কোনো কিছুর অস্তিত্ব নাই, প্রথমেই সৃষ্টি করার নাম হচ্ছে ফাতির, যেটাকে বলা হচ্ছে আদি সৃষ্টি। সম্মানিত ভাইরা আমার, এই সূরার মধ্যে 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জীবনের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনটা, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবনটা কেমন হওয়া দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সব কিছু খুলে বলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাইইন, প্রত্যেকটা বিষয় সম্পর্কে বর্ণনা এই কুরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, 10 বছর খাদেম ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি কোনো মানুষ অতীতের যদি কোনো ইতিহাস জানতে চায় এবং পরবর্তী কোনো ইতিহাস জানতে চায়, তাহলে তারা যেন এই কুরআনুল কারীম পাঠ করে। বলুন সুবহানাল্লাহ। তারা যেন এই কুরআনুল কারীম পাঠ করে। তার মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ প্রত্যেকটা বিষয় সম্পর্কে এই কুরআনুল কারীমে আলোচনা করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মুমিন বান্দারা, যারা মুত্তাকিন, যারা মুসলিম, তাদের একমাত্র কাজ হলো এই কোরআনটাকে নিজেদের সংবিধান হিসাবে মেনে নেওয়া। বলা হচ্ছে দ্য কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ দ্য মুসলিম উম্মাহ। এই কোরআনটা হচ্ছে মুসলিম উম্মার সংবিধান। আমার ভাইরা, আমাদের এই রাষ্ট্র পরিচালনার জন্য যেমন একটা সংবিধান রয়েছে, আমাদের মসজিদ পরিচালনার জন্য একটা সংবিধান রয়েছে, আমাদের এই বাজার পরিচালনার জন্য একটা সংগঠন রয়েছে, এই সংগঠনেরও কিন্তু একটা সংবিধান রয়েছে। সম্মানিত ভাইরা আমার, কিন্তু মুসলিম উম্মাহ, মুসলমানদের জীবন তারা কিরকম ভাবে পরিচালনা করবে, এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সংবিধান হিসাবে কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। বলবেন না সুবহানাল্লাহ? সুতরাং আসুন এই সংবিধান অনুযায়ী আমরা আমাদের জীবনটা পরিচালনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন, বলছে আমিন। সম্মানিত ভাইরা আমার, আমরা ব্যবসার ফর্মুলা শিখব কোরআন থেকে। কি থেকে? কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় যারা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যেই সমস্ত মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাতা, এবং যারা সালাত প্রতিষ্ঠা করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন জীবিকা নির্বাহের জন্য যে রিজিক দান করেছে সেই রিজিক থেকে দান করবে, সিররাও ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে দান করবে, ইয়ারজুনা তিজারাতান, তারা যেন আশা করে এমন একটা ব্যবসার সঙ্গে লিপ্ত রয়েছে, লান তাবুর, যে ব্যবসার কোনো লস নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় যারা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব যারা তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাতা, এবং যারা সালাত প্রতিষ্ঠা করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান, এবং যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া রিজিক থেকে যারা দান করবে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন একটা ব্যবসার যেন আশা করে যে ব্যবসায় কোনো লস হবে না। সম্মানিত ভাইরা আমার, কেশুরহাটে এমন কোনো ব্যবসা আছে যে ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা নাই? কেউ বলতে পারবেন? এমন কোন ব্যবসা আছে যে লস হওয়ার সম্ভাবনা নাই? প্রত্যেকটা হালাল ব্যবসা কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? প্রত্যেকটা হালাল ব্যবসায় লস থাকবে, এটাই চূড়ান্ত। কথা বলেন ঠিক কিনা? ঠিক। কিন্তু একটা ব্যবসা আছে যে ব্যবসায় কোনো লস নাই, সেটা হলো টাকার ব্যবসা। কিসের ব্যবসা? টাকার ব্যবসা। আমাদের সমাজে, আমাদের পাড়ায় মহল্লায়, আমাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে টাকা দিয়ে টাকা নেয় এরকম মানের
সুদখোর, এরকম মানের সুদখোর আমাদের সমাজে আছে না নাই? দিনের বেলা আপনাকে সকালবেলা 1 লক্ষ টাকা দিবে, বিকেল বেলা 1,02,000 থেকে 5,000 টাকা পর্যন্ত নেবে। এরকম টাকার ব্যবসাওয়ালা আমাদের সমাজে অনেক ভরি ভরি হয়ে গিয়েছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে পৃথিবীর মানুষ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যদি কেউ আল্লাহর কিতাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছি, এই কিতাব যদি কেউ তেলাওয়াত করে, পাঠ করে, কেউ যদি সালাত প্রতিষ্ঠা করে এবং রিজিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যদি দান করে, এই 3 শ্রেণীর ব্যক্তি এমন ব্যবসার সঙ্গে জড়িত, এই 3 শ্রেণীর মানুষের ব্যবসার মধ্যে কোনো লস নাই। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর এই কোরআনকে তেলাওয়াত করা, পাঠ করা। আমরা কতজন আছি যে এই কোরআনটাকে আজকে আমরা তেলাওয়াত করেছি? কয়জনকে পাওয়া যাবে? এই কোরআন তেলাওয়াতের প্র্যাকটিসটি আমাদের ভিতরে নেই। দুঃখজনক হলেও সত্য, আমরা যারা ওয়াজ করি আমাদের মধ্যেও এই কোরআন তেলাওয়াতের প্র্যাকটিসটা নেই। আমজনতা তো অনেক দূরের কথা, কিন্তু আমরা যারা আলেম সমাজ, অনেক আলেম সমাজ, দিন চলে যায়, রাত চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, তারপরেও কোরআনুল কারীম তেলাওয়াত করে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা ব্যবসার কথা বললেন, কোরআন তেলাওয়াতের কথা বললেন। এই কোরআন যদি আমরা তেলাওয়াত করি, তাহলে কোরআন তেলাওয়াত করতে যতটুকু সময় লাগলো, যতটুকু সময় আমরা ইনভেস্ট করলাম, তাহলে আমরা একটা ভালো ব্যবসার ভিতরে ইনভেস্ট করে ফেললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন, বলছে আমিন। কোরআন কেন তেলাওয়াত করব? আমরা কেন তেলাওয়াত করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে অন্যতম একটি সূরা, সূরাতুল বাকারা। বাকারা মানে কি? বাকারা মানে গাভী। আমি জানি আপনারা পারবেন, এরপরে প্রশ্ন করলাম, কারণ যেন আপনাদের সাথে আমার একটা ইন্টারাকশন যেন হয়ে যায়, এই জন্য। সম্মানিত ভাইরা আমার, সূরাতুল বাকারার 151 নম্বর আয়াত। কোরআন তেলাওয়াত করলে, কোরআনুল কারীম কেন আমরা তেলাওয়াত করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদের মধ্য থেকে, তোমাদের মধ্যে রাসূল পাঠিয়েছি। রাসূলের কাজ কি? ইয়াতলু আলাইকুম আয়াতিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে আমার আয়াত তেলাওয়াত করে, পাঠ করে শোনাবে। ওয়া ইউযাক্কিকুম, এবং তোমাদেরকে পবিত্র করবে। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তোমাদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবে। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং তোমরা যে বিষয়ে জ্ঞান রাখো না সেই বিষয় সম্পর্কে তোমাদেরকে শিক্ষা দিবেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে, আমাদের মধ্যে রাসূল পাঠিয়েছেন। উদ্দেশ্য হলো কি? যেন রাসূল এই কিতাবটা তেলাওয়াত করেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের কাছে রাসূল প্রেরণ করেছি, তোমাদের মধ্য থেকে একজনকে রাসূল হিসাবে প্রেরণ করলাম। ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যে রাসূল তোমাদেরকে আমার আয়াত শোনায়। ওয়া ইউযাক্কিকুম, তোমরা ছিল অপবিত্র, তোমাদের অন্তরটা ছিল অপবিত্র। ওয়া ইউযাক্কিকুম, তোমাদেরকে পবিত্রিত করে। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং রাসূলের কাজ হলো তোমাদেরকে কিতাব এবং বিজ্ঞান শিক্ষা দেওয়া। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং তোমরা যে বিষয় জানো না আমার রাসূল তোমাদেরকে ওই বিষয় সম্পর্কে শিক্ষা দেবে। সুবহানাল্লাহ বলবেন না?
সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কুরআনুল কারীম থেকে শিক্ষা আমরা নিতে পারি না। এই কুরআনুল কারীম থেকে আমরা শিক্ষা নিতে পারি না। এই কোরআন থেকে যারা শিক্ষা নিয়েছেন তারা যুগ শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কোরআন থেকে যারা শিক্ষা নিয়েছেন তারা জান্নাতি মানুষ হিসাবে দুনিয়াতেই গ্যারান্টি পেয়ে গেছেন, বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কোরআন থেকে শিক্ষা নিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কোরআন থেকে শিক্ষা নিয়েছিলেন ইথিওপিয়া থেকে আগত হাবশী গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই কোরআন থেকে আমরা শিক্ষা নিতে পারি না। এই কোরআনকে অনেক দূরে রেখে দিয়েছি, এই কোরআনকে আলমারিতে রেখে দিয়েছি। এই কোরআন আমরা পড়ি না, আমাদের সন্তানদেরকে এই কোরআন পড়াই না। এই কোরআনটা শুধুমাত্র রমজান মাসের জন্য রেখে দিয়েছি। আফ্রিকা থেকে আগত কালা কুসকুসা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের শিক্ষা যখন নিজের জীবনে বাস্তবায়ন করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালো মানুষটাকে, এই গোলামটাকে দুনিয়াতে যেমন মর্যাদা দিলেন, পরকালেও তেমন আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতের মধ্যে আছেন, জিবরিল আমিন সাথে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনের সাথে হাঁটতেছেন, এমত অবস্থায় শুনতে পাচ্ছেন কার পায়ের শব্দ শোনা যায়। আমার ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম মর্যাদাবান সাহাবী ছিলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে বললেন, হে জিবরিল আমিন, কার পায়ের আওয়াজ শোনা যায়? আমার কাছে তো পরিচিত মনে হচ্ছে। হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ শোনা যায়। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ শেষ করে চলে আসলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে বেলাল, এমন কি আমল করো তুমি, এমন কি আমল করার কারণে আমি রাসূল জান্নাতের মধ্যে তোমার পায়ের শব্দ শুনতে পাই? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালো মানুষ, আমি হলাম গোলাম, গোলামের ঘরের গোলাম, আমি হলাম গোলাম, আমি কালো মানুষ, আমার নাই আছে অর্থ, নাই আছে বৃত্ত, আমার কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি একটি আমল করি ইয়া হাবিবাল্লাহ, সেটা হলো যখন আমি ওযু করি, ওযু করতে আমার দেরি হয়, কিন্তু 2 রাকাত সালাত আদায় করতে আমার দেরি হয় না, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে শিক্ষাটা নিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, তার নিজের জীবনে বাস্তবায়ন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কেমন মর্যাদা দিয়েছিলেন। সম্মানিত ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ কবর থেকে উঠবে, প্রত্যেকটা মানুষ নিজ নিজ কবর থেকে উঠবে, কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবর থেকে উঠবে না। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফুৎকার দিবেন, আমার বাম থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠবেন, আমার ডান থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠবেন, এবং আমার পায়ের নিচ থেকে তাহতা কদামিহি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পায়ের নিচ থেকে উঠবেন, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, অথচ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে দামেস্কতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন মর্যাদা দিয়েছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মর্যাদা দিয়েছেন। এই মর্যাদা দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক বেশি মর্যাদাবান করেছেন আমাদের সামনে। সম্মানিত ভাইরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা নিয়েছিলেন কোরআন থেকে। কি থেকে শিক্ষা নিয়েছিলেন? কোরআন থেকে শিক্ষা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু
فخذوه وما نهاكم আনহু ফান্তাহু। হে পৃথিবীর মানুষেরা, আমার রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো। আমার রাসূল যা তোমাদের কাছে নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, যা করা থেকে নিষেধ করেছেন তা করা থেকে তোমরা বিরত থাকো। সম্মানিত ভাইরা আমার, এই নির্দেশগুলো মেনেছিলেন সাহাবা আজমাইনরা, যার কারণে এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছিলেন। সম্মানিত ভাইরা আমার, আমরা এখনো যদি এই কোরআনুল কারীমটাকে আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য যদি আমরা উদ্বুদ্ধ হই, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে যেমন সম্মানিত করবেন, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ জান্নাতে আমাদেরকে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূল আমার অনুসরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী নিজেদের জীবন গড়বে, কোরআন অনুযায়ী নিজেদেরকে তৈরি করবে, সম্মানিত ভাইরা আমার, নিশ্চয় যারা সালাত প্রতিষ্ঠার আন্দোলনে অন্তর্ভুক্ত হবে, যারা সালাত প্রতিষ্ঠা করবে এবং আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা এমন ব্যবসার সাথে জড়িত রয়েছে তাদের ব্যবসার কোনো লস নাই। আমরা লসহীন এই ব্যবসা করতে কারা কারা রাজি আছি? একটাবার আল্লাহকে হাত তুলে দেখাতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা। লিল্লাহি তাকবীর।